এরে কি ভালো হতি নাও হাঁসগা টি-20 ম্যাচ খেলছিস তার হরো তোকে এই অবস্থা সৌম্য সরকারের লিটন দাসের পরিবর্তে সৌম্য সরকারের ওপেনিং নামাইছিস তারপরে সৌম্য সরকার একটা ম্যাচ মানে 4 নম্বর টি-20 ম্যাচটা খুব কোনোরকম করে রান হাইছে কিন্তু আমার ফার্স্ট নম্বর টি-20 দেয় হাতে আর রান হয়নি তো এইগিন করে কি বাংলাদেশ এই টিম লিয়ে কোনো সময় ওয়ার্ল্ড কাপে কোনো ম্যাচ জিততে পারবে বলে বাংলাদেশের মানুষ কোনো আশা করে আমি মনে করি যে এটা হলো তো পুরোটা হলো একটা স্বপ্ন মানে সব ঘুমের মধ্যে ঘুমে যে একটা আমরা স্বপ্ন দিই ঘুমের মধ্যে আমরা বহুত কিছু করে এলেছি গাড়ি বাড়ি কত কিছু করে এলেছি না এর ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পারবো ওয়ার্ল্ড কাপে ম্যাচ যেহেতু ওয়ার্ল্ড কাপে আমরা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল উঠুম বা কোয়ার্টার ফাইনাল উঠুম যে কোনো একটা জায়গা যাই বা সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত যাইতে নাহলে এই দুটো একটা মানসম্মান বাঁচাবার মতো একটা কাজ করুম কিন্তু না আজ যা হাঁসগা ম্যাচ মিলাইবার হরে আজ যা ফাইনালি আজ হাঁসকাপর ম্যাচ আইনে সঙ্গ লট শান্ত রান হয়েছে কিন্তু রান হয় লাভ কি বাংলাদেশ ম্যাচগা উঠে গেছে মানে এবার আপনারা একটু বাংলাদেশের মধ্যে আজ সবচেয়ে বেশি রান কে করছে আর যার কারণে একটু হলো সম্মানজনক একটা রান হয়েছে প্রথমে নেমসাঙ্গ ছোট তামিম হাতে করছে 5 বলে 2 রান সৌম্য সরকার 7 বলে 7 রান উগা ছক্কা মারছে তারপর শান্ত লট দা বিশিষ্ট লট ব্যবসায়ীর লট আফা শান্ত আফা হাতে করছে 28 বলে 36 রান হাঁসগা 4 উগা ছক্কা তাও কি 5 নম্বর সিরিজ আই মানে টি-20 হাঁস নম্বর টি-20 সময় আইনে রান আছে তো ওই 6 বলে 1 তো ওই জিজ্ঞেস মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে খেলাটা শুরু করছে মানে এক কথায় মনে হচ্ছে যে 180 বা 190 রান হবে কিন্তু লাস্টে স্লো হয়ে গেছে 44 বলে 54 রান 50 হচ্ছে সোগো 4 উগা ছক্কা রাঙ্গো সাকিব ভাই 17 বলে 21 রান উগা ছক্কা মারছে এর জাকির আলী দুর্দান্ত ব্যাটিং করছে 11 বলে 24 রান করে দুগা ছক্কা উগা 4 মারছে সাইফুদ্দিন 4 বলে 6 রান তো এটা গেল যে কি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ তো বাংলাদেশ রান টার্গেট দিছে 6 উইকেটে 157 20 ওভারে 6 উইকেট 157 এবার জিম্বাবু কিচ্ছে এবার হেটা ফান জিম্বাবু এটা করে মানে কি এক ফ্রেন্ডকে খুলে হাতে ধরা দিছে কেন হাতে ধরা দিছে 8 উইকেটে জিম্বাবু ম্যাচকে দিয়ে দিলেছে তারা 5 নম্বর ম্যাচে আইয়ে না ম্যাচকে দিয়ে দিলেছে কিন্তু প্রথম সার্কে ম্যাচে তো হারিয়ে গেছে কিন্তু বাংলাদেশ জিতে গেছে কিন্তু বাংলাদেশ চাইলে কিন্তু এই সৌম্য সরকারের জায়গা পারভেজ ইমনটা খেলাতে দিত কারণ দুনো গায়ে যেহেতু বামাতি ব্যাটসম্যান নিছে ইগেও বামাতি তো ইগারের দলের মধ্যে আর লাভটা কিছু যদি 11-9 খেলায় ঠিক আছে এবার এই জিম্বাবু 18 ওভার 3 বলে 158 রান 2 উইকেটে 8 উইকেটে ম্যাচকে দিয়ে দিলেছে এবার এত লজ্জাজনক কিছু আছে বলে আমি মনে করি না এতে বাংলাদেশের লজ্জা এবার দরকার লজ্জা জিম্বাবুর মতো টিমের লগে হাঁসগা টি-20 খেলিয়ে জিততে পারেনি তার মধ্যে কি ব্যাটিংটা করলো দিন শেষে এই বুড়ার উপরে বর্ষা করতেছে বুড়াই রান করছে বলেই বাংলাদেশের একটা সম্মানজনক রান হয়েছে 100 রান বেগুন মিলি করছে আর এক হাতে একে হচ্ছে 57 রান এই হাতে একে হচ্ছে 54 রানের মতো 56 রানের মতো করছে তো এই খেলালই বাংলাদেশ কখনো টি-20 ওয়ার্ল্ড কাপে জিততে পারবে বলে আপনারা মনে করেন এগুলো দড়ি অনেক ফ্যান খুলে হাতে ধরাই দিয়ে বা ঘরে আড়ে দেন আর এই লর্ড শান্তরের ক্যাপ্টেন্সি তুমি বাদ দেন এই লর্ড শান্ত পুরা টিমটাই শেষ করে দিতেছে এই লর্ড শান্তের কারণে বাংলাদেশে কি ম্যাচ জিতবো বাংলাদেশ শুধু ম্যাচ হারবো এই লর্ড শান্ত বাংলাদেশের কোনো ভালো কিছু আনতেছে না তো বাংলাদেশের আরো খারাপ কিছু হইতেছে এত ওপেনার নামিয়ে 49 বলে 70 রান লইলেছে 5 গো 4 5 গো ছক্কা ফিডা খাইছে কে আবার একটু চাই মেহেদি হাসান 2 ওভার 3 বলে 31 রান দিছে সাকিবুল হাসান 4 ওভারে 9 রান 1 উইকেট বেশি ভালো বোলিং করছে মোহাম্মদ সাইফুদ্দিন 4 ওভারে 55 রান 1 উইকেট যে মাইর খাইলেও সাইফুদ্দিন মুস্তাফিজুর রহমান 3 ওভারে 18 রান দিয়ে 0 উইকেট খুব ভালো বোলিং রিশাদ হোসেন 4 ওভারে 33 রান তারপরে সৌম্য সরকার 1 ওভার করে 10 রান এই ব্যাটিং এই বোলিং লই বিশ্বকাপ জয় করবো সময় আছে তোরা ভালো জায়গায় আর ক্যাপ্টেন্সি তো লর্ড শান্তরা তাদের বাদ দে বাংলাদেশ এইটা জীবনও কোনো কিছু করতে ইচ্ছে না এই প্লেয়ার করে দিই বেশি কিছু কইলাম না স্যারকে দিচ্ছ কবিতে হারলে কোনো সমস্যা নেই।